কুমিল্লা উত্তর জেলার জয়েন্ট সেক্রেটারি জনাব আলহাজ গোলাম মোল্লা মহিউদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। দীর্ঘ 17 বছর পরে আপনাদের সামনে কথা বলার জন্য মহান আল্লাহ দয়া করে মায়া করে মেহরবানি করে সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আমি প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই স্বৈরাচারী সরকারকে পতন ঘটানোর জন্য আমাদের সন্তানেরা বাংলার রাজপথে যেভাবে বুকের রক্ত দিয়ে এই স্বৈরাচার সরকারকে উৎখাত করেছে, যারা শাহাদাত বরণ করেছে, প্রথমেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়েকওয়াদা সাহেবের পক্ষ থেকে তাদের রুহের মাগফিরাত কামনা করি। আমি আপনাদের সামনে, আপনারা জানেন, একটি রাজনৈতিক কারণে আমি দীর্ঘ 17 বছর পরে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। অনেক ব্যথা, অনেক বেদনা, আজকে সব কিছু খুলে বলা সম্ভব নয়। এই সরকার পতনের মধ্যে দিয়ে আমাদের দেশবাসী গণতান্ত্রিক আন্দোলনের, গণতান্ত্রিক দলের প্রাথমিক বিজয় হয়েছে মাত্র। আগামী তত্ত্বাবধায়ক অথবা কেয়ারটেকার সরকারের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত হবে। অচিরেই একটা এদেশে গণতান্ত্রিক উপায়ে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার এদেশে প্রতিষ্ঠিত হবে, যা গত 15 বছরে এদেশে সাধারণ মানুষের ভোটের কোনো অধিকার ছিল না। আমাদের ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে এই দেশকে নতুনভাবে, আমাদের প্রজন্ম 71-এর মুক্তিযুদ্ধ দেখেছি, আর এবারে আমার সন্তানেরা, আমার ছেলেরা বুকের রক্ত দিয়ে আবার নতুন করে দেশ স্বাধীন করেছে। ইতিহাস, রামচন্দ্রপুরের ইতিহাস, রামচন্দ্রপুর রেখে গিয়েছিলাম 2006 সাল পর্যন্ত। অনেকে নাই, অনেকে ইন্তেকাল করেছেন, অনেক ইতিহাস বললে অনেক সময় লাগবে। আমি ইতিহাসে যেতে চাচ্ছি না। আপনাদের কাছে প্রথমে দোয়া চাই, আমাদের প্রাণপ্রিয় নেতা, যার জীবন, যার জৈবন এই মানুষের জন্য আত্মাহুতি দিয়েছে, আমাদের নেতাকে একটা ষড়যন্ত্রমূলক মামলায়, মিথ্যা মামলায় দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। 13 বছর আপনাদের যেই নেতা মানুষ ছাড়া এক মুহূর্ত থাকতে পারে নাই, ওই নেতা আপনাদেরকে ছাড়া আজকে 13 বছর এদেশের মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত করেছে। আপনারা দোয়া করবেন অচিরেই আমাদের মাঝে আমাদের নেতা যেন খুব সহজে আল্লাহ আমাদের মাঝে ফিরিয়ে আনেন। আমি একটা কথা বলতে চাই, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল তথা ছাত্র সমাজের কাছে বাংলাদেশের আইন শৃঙ্খলা কারো হাতে তুলে নেবেন না। যদি প্রয়োজন হয় আমার নাম্বার আছে, হাজি শাহজাহান সাহেবের নাম্বার আছে। আপনারা যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। কেউ কোনো উচ্ছৃঙ্খল আচরণ, রাগের বশবর্তী হয়ে কাউকে কোনো আক্রমণাত্মক কোনো ব্যবস্থা নেবেন না। নিলে আমরা
কায়কোবাদ সাহেবের একদম নির্দেশ, আমরা শান্তি চাই, আমরা শান্তি। কায়কোবাদ সাহেব শান্তিপ্রিয় মানুষ, এদেশে পাঁচবার আপনারা কায়কোবাদ সাহেবকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন। আপনাদের আমার সাথে কায়কোবাদ সাহেব 1 মাস আগেও কথা হচ্ছিল। কায়কোবাদ সাহেব চোখের পানি ফেলে জিজ্ঞেস করেছে, আমার সাহেবনগরের লোকগুলা কেমন আছে, আমার মাউতিকান্দার লোকগুলা কেমন আছে, যারা 1991 সালে গুলির ভিতর দিয়ে আমাকে ব্রাহ্মণ চাবিতলা ভোট দিয়েছে, তারা বেঁচে আছে কিনা, তারা ভালো আছে কিনা, তাদের রাস্তাঘাটগুলো ভালো আছে কিনা। আপনারা সবাই দোয়া করবেন কায়কোবাদ সাহেবদের অতিথি আমাদের মাঝে ফিরে এসে আপনাদের মুরাদনগর মানুষের, মুরাদনগরের রাস্তাঘাটের, মুরাদনগরের স্কুল কলেজের, মুরাদনগরের শান্তির শৃঙ্খলা ফিরে আনতে পারে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, পরিশেষে একটা কথা বলবো, আমাদের ছাত্র সমাজের কাছে, আমাদের ছাত্র সমাজের কাছে আমার একটা নিবেদন, কায়কোবাদ সাহেবের পক্ষ থেকে একটা নিবেদন, কেউ উচ্ছৃঙ্খল আচরণ করবেন না, কেউ যদি চাঁদাবাজি করে আমাদেরকে বলবেন, আমরা ব্যবস্থা নেব। আমরা রামচন্দ্রপুর সারা জীবনের ঐতিহ্য, হিন্দু মুসলমানের একটা সহ অবস্থান ছিল। আমি আশা করব কোনো হিন্দু ভাইদের নিরাপত্তার দায়িত্ব আমাদের ছাত্র সমাজের। যে ছাত্র সমাজ এই দেশকে নতুনভাবে মুক্ত করেছে। পরিশেষে একটা কথা বলবো, এই মধুগুলা সন্ত্রাসী গোষ্ঠী, এই গোষ্ঠী ওই গোষ্ঠী যারা দেশে গত 17 বছর আমাদের লোকজনের উপরে নির্মম অত্যাচার করেছে, নির্মমভাবে আমাদের লোকজনকে হত্যা করেছে। আমাদের এক ভাই এই দেশ আওয়ামী শাসন আমলের সাথে সাথে কাজ, আপনাদের মনে আছে কিনা জানি না, তাকে একটা মুসলমানকে প্রকাশ্য খুঁচিয়ে হত্যা করেছে। কায়কোবাদ সাহেব যদি বেঁচে থাকে, আমি যদি বেঁচে থাকি, এই সুলেমান হত্যার বিচারে হবে। আমি পরিশেষে আপনাদের কাছে বিনয়ের সাথে আবার অনুরোধ করব, আপনারা দয়া করে কায়কোবাদ সাহেবের জন্য দোয়া করবেন, উনি যেন তাড়াতাড়ি আপনাদের মাঝে ফিরে আসতে পারেন। আপনারা দোয়া করবেন তারেক রহমান, এই যে রাষ্ট্রনায়ক তারেক রহমান যেন অতি শীঘ্রই আপনাদের মাঝে ফিরে আসতে পারে। আপনারা ধৈর্য ধরবেন, কোনো উচ্ছৃঙ্খলাচরণ করবেন না, কারো দোকানপাটে কোনো যদি আমাদের লোক হয়, কারোর সাথে ঝগড়া ফেঁচাল, মারামারি, আগুন দেওয়া কিছু করলে আমরা মনে করব তারা আওয়ামী সন্ত্রাসী, আমাদের মাঝে এসে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। কাজেই এই ব্যাপারে সবাই সতর্ক থাকবেন। আর হিন্দু ভাইদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আমরা এদেশে সারা জীবন ফজলুল চেয়ারম্যান সাহেবের আমল থেকে হিন্দু মুসলমানের একটা সহ অবস্থানে থেকেছিল। এখনো হিন্দুদের, আমাদের মাইনরিটি ভাইদের নিরাপত্তার সকল দায়িত্ব আমাদের। পরিশেষে আপনারা অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসে। বাংলাদেশ সরকারের গঠনের জন্য মানবজনের বিশাল ভূমিকা আছে এবং বদরুল চৌধুরী এই মুহূর্তে 11 সদস্যের মধ্যে একজন বদরুল চৌধুরী, ওই পত্রের সাংবাদিক। আমার প্রশ্ন হলো, রামচন্দ্রপুরে গত কয়েক বছর দেখতেছি বিশাল মাদক ধরা পড়ছে, মাদক ব্যবসা করছে। এই ব্যাপারে আপনার নির্বাচিত পাশ করলে কি ভূমিকা রাখবেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন মাদকের বিরুদ্ধে কায়কোবাদ সাহেবের অবস্থান সুস্পষ্ট, আমার অবস্থান সুস্পষ্ট। মাদকের কোনো অবস্থান, কায়কোবাদ সাহেব বেঁচে থাকলে, আমি বেঁচে থাকলে মাদক মুক্ত রামচন্দ্রপুর। পরিশেষে কায়কোবাদ সাহেবের সালাম দিয়ে, কায়কোবাদ সাহেবের সুস্বাস্থ্য কামনা করে, আপনারা যারা দূর দূরান্ত থেকে কষ্ট স্বীকার করে আজকের এই মিছিলে সামিল হয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে
আপনাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরহক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, আলহাজ কাজী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ জিন্দাবাদ।